আচ্ছা, মা ফাতেমার বাগান যখন নিয়ে গেল, মা ফাতেমার কিচ্ছু বললেন না, শুধু এটুক বলে আইলেন, চাচা যান আমি বাবাকে জিজ্ঞেস করব, বাবা নাকি নিঃসন্তান, আমি জিজ্ঞেস করব। এই কথা বইলা কানতে কানতে আয়সা পড়ল। এরপরে থেকে মা ফাতেমার সেই খলিফার সাথে মৃত্যুর আগ পর্যন্ত একটি কথাও বলেন নাই। এমনকি মা ফাতেমা বইলা গেছেন, যাহারা আমার বাবার দেওয়ার সম্পদ বাজেয়াপ্ত করে নিছে, যাহারা আমার বাবার দাফনের সময় উপস্থিত ছিল না, তাহারা যেন আমার কবরে কোনো মাটি না দিতে পারে, তারা যেন আমার চেহারা না দেখতে পারে। বাবা পর্দার লেগা না, কারণ সারা জীবনই মা ফাতেমারে সব সাহাবারা দেখছে, তো ইন্তেকালের সময় আবার হের লোকে কী পর্দা করব। এমন কোন সাহাবি আছে যে মা ফাতেমারে দেখে নাই? সবাই তো মা ফাতেমারে দেখছে, কুলে পিঠে করে সব সাহাবা বয়োজ্যেষ্ঠ যারা বড় করছে। বিষয়টা হইল ইটা ওইখানে। তো মা ফাতেমা শহীদ, তাকে শহীদ করা হইল। মাওলা আলী এই নিয়ে বাগে ফিগাত নিয়ে একটা টু শব্দ করেন নাই। তার যে বাগান বাজেয়াপ্ত করে নিছে, যা মঞ্চে তাই করছে, কিচ্ছু বলে নাই, কোনো প্রতিবাদ, কোনো আন্দোলন কিছুই করে নাই। মাওলা আলী চুপ। তারপরে এই আল্লাহর রসুলের কাছে আল্লাহর বাণী আল কোরআন নাজিল হইল, এবং কোরআনের মধ্যে সূরা তাকবীরে আছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। এই কোরআন সম্মানিত রসুলের বাণী, কিন্তু কোরআন সংকলন যখন করা হয় তখন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে এই কোরআন বোর্ডের মধ্যে রাখা হয় নাই। কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হইল, এই জগতে যিনি সর্বশ্রেষ্ঠ হাফেজে কোরআন, তার নাম হইল মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। যিনি সর্বশ্রেষ্ঠ মুফাসসির মুহাদ্দিস, তিনি হলে মাওলা আলী। কারণ কোরআনের সর্বপ্রথম যে 5 আয়াত নাজিল হয় সূরা আলাকে, এই 5 আয়াত সর্বপ্রথম নাজিল হয়, সেই সময় উপস্থিত ছিলেন মহানবীর সাথে একমাত্র মাওলা আলী। ওই সময় আবু বকর ঈমান আনে নাই, আনছে না ওই সময়। তাহলে যদি সলাৎ সর্বশ্রেষ্ঠ কেউ রসুলের থেকে শিখে, সে হইল মাওলা আলী। যদি সিয়াম সর্বশ্রেষ্ঠ কেউ রসুল থেকে শিখে, সে হইল মাওলা আলী। যদি হজ, কুরবানি, যাকাত সব কিছুর দিকে সর্বশ্রেষ্ঠ মহানবীর কোনো শাগরেদ, অনুসারী, কোনো সঙ্গী, কোনো সাথী, কোনো শিষ্য, কোনো খলিফা, কোনো মৌলা যদি থাকে, সে তো মাওলা আলী। এবং তার বয়সও ছিল শিক্ষার বয়স, কারণ মহানবীর ইন্তেকালের সময় মাওলা আলীর বয়স 33, পুরা যুবক, শেখার বয়স। মহানবী যখন দিনের দাওয়াত দেয় তখন মাওলা আলীর বয়স 12, বুঝছেন? তাহলে এই যে বিষয়গুলো সব কিছু মিলায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সলাতের কথা বললেন, আপনি দেখেন বুখারী শরীফে সলাতের হাদিস খুলেন, সলাত অধ্যায় খুলেন, মাওলা আলীর একটা হাদিসও সলাত সম্পর্কে নাই। সলাত সম্পর্কে মাওলা আলীর একটা হাদিস নাই, হযরত আবু বকরের একটা হাদিস নাই, ওমরের হাদিস নাই। তো এই যে বিষয়গুলো, তো কারবালাটা কিন্তু হঠাৎ করেই হয় নাই, গোড়া থেকেই। পরে মাওলা আলী যখন ক্ষমতায় আসলেন, কোরআন বোর্ডে মাওলা আলীকে রাখা হইল না, ওইখানে মুয়াবিয়া জায়গা পাইছে, কিন্তু মাওলা আলী জায়গা পায় নাই। মুয়াবিয়া ইসলামে আইছে মক্কা বিজয়ের পরে, আর মাওলা আলী রসুলকে অনুসরণ করে নবুয়ত ডিক্লিয়ারের আগের থেকে। তাহলে আল্লাহ রসুলই বলছেন যে মক্কা বিজয়ের পূর্বের সাহাবারা আর মক্কা বিজয়ের পরের সাহাবারা কখনো এক না, আসমান জমিন তফাৎ। হ্যাঁ, মক্কা বিজয়ের পূর্বের সাহাবারা তারা হইল রসুলের প্রেমিক, আশিক। আর মক্কা বিজয়ের পরের সাহাবাগো ভিতরে প্রেমিকও আছে, মুনাফেকও আছে। এই জন্য মুনাফেকের জন্ম সব মক্কা বিজয়ের পরের সাহাবাগো মধ্যে। মক্কা বিজয়ের আগের সাহাবাগো মধ্যে মুনাফেক নাই। তারপরও গবেষক বিষয়, ওইটা আমি বলতে পারলাম না, অনাগত কালের জন্য রেখে দিলাম। যাই হোক, মাওলা আলী শহীদ হইল। মাওলা আলীকে শহীদ করার পিছনে এই ক্ষমতা দখল। কারণ মাওলা আলী আবু সুফিয়ানের পোলায়
খলিফা হয়ে পারে না, এজিদের বাপে খলিফা রাজা হইতে পারে না। মাওলা আলীর পরে খলিফা হইলেন মাওলা হাসান। মাওলা হাসান 6 মাস খেলাফত চালানোর পরে মবিয়ার আন্দোলনে, সে তো শক্তিশালী একটা গভর্নর হয়ে গেছে গা, অনেক আন্দোলনের পরে, সংগ্রামের পরে তিনি সন্ধি করল মবিয়ার সাথে। কি সেটার মধ্যে কিছু চুক্তি হয়, তার মধ্যে লেখা ছিল যে মাওলা হাসান মবিয়া সাথে যে চুক্তিটা হয়, মবিয়া এখন খেলাফতে বসবে, সে ইন্তেকালের পরে মাওলা হাসান খেলাফতে আসবে। যদি মাওলা হাসান ওই সময় না থাকে তাহলে মাওলা হুসাইন পরবর্তী খলিফা মবিয়ার পরে। এইটা হলো চুক্তিতে ছিল। কিন্তু কি করলো মবিয়া, এই ওনার ক্ষমতা আমলেই সুকৌশলে মাওলা হাসানকে এক সাহাবীর মেয়েরে দিয়া বিষ খাওয়ারদের সাথে বিষ মিশায়া শহীদ করল, যেন মবিয়ার ক্ষমতাটা পুক্ত হয় এবং তার ছেলে এজিদের, তার বংশের ক্ষমতাটা পুক্ত হয়। মবিয়ার আমল থেকে খেলাফত শেষ, তখন আহে রাজত্ব। হ্যাঁ, এজন্য উমাইয়া বংশের প্রথম রাজার নাম হইল আমিরে মবিয়া। কি নাম? আমিরে মবিয়া। মবিয়া হইল রাজা, মবিয়া কিন্তু খলিফা না, মবিয়া হইল রাজা। আর হজরত উসমান এরা ছিল খলিফা। তো এই যে বিষয়, এই যে দেখিস আমি কথা না গোয়াজ করলাম না, তরে চাপাইয়া ও খালি গুতাইব ভিতরদের দিকে, এই ওর এলো খালি ঠেলবো, খালি জায়গায় বইব না। হ্যাঁ, এই দিস ইজ দ্য নেচার, চরিত্র। চরিত্র পাল্টায় না, শতবার কইল চরিত্র পাল্টাইব না। এজিদ কোনোদিন মুমিন হবে না। তো যাই হোক, তখন মবিয়ার সর্বপ্রথম রাজা তো ঘোষণা করলো, হ্যাঁ খেলাফত মানে না। খুব খেয়াল করো, তাহলে সে কেন রাজত্ব ঘোষণা করলো? তার মানে রসুল এবং রসুলের সাহাবার আন্ডার থেকে সে বাইরে এলো, বুঝছা? সে রাজত্ব ঘোষণা করল, সে আমিরে মবিয়া। তো মাওলা হুসাইন তিনি এখানে 60 হিজরিতে এই চুক্তি ভঙ্গ কইরা, হিজরি 60 এবং 61 হিজরিতে মবিয়া জায়গা, আবার অনেকে কয় 60 হিজরিতে। যাই হোক, এটা একটু মতভেদ আছে। তো উনি কি করলো, তার ছেলে এজিদকে দামেস্কের মসনদে বসায় গেল। তখন যত গন্ডগোলটা শুরু হলো। এখন দামেস্কের মসনদে বসানোর পরে কারবালার রাস্তাটা সম্পূর্ণরূপে তৈরি করলো কে? মবিয়া তৈরি করলো না? এটা হত্যাযোগ্য যেন হয়, এটা মবিয়া তৈরি করলো না? তো উনি কেন চুক্তি ভঙ্গ করলো? তো যে ওয়াদা ভঙ্গ করে সে মুসলমান থাকে, যে ওয়াদা ভঙ্গ করে সে মুমিন থাকে। তাইলে পুরা কারিকুলামটা দেখা যায় তার। তিনি টোটাল 20 বছর ওনার জীবনে গভর্নর এবং রাজত্ব করেন। উনি কিন্তু গভর্নর ছিল দামেস্কের, এই জন্য ওনার একটা শক্ত সৈন্যবাহিনীও তৈরি হয়ে গেছিল। তাহলে উনি কারবালাটা সম্পূর্ণরূপে যেন হয় সেই রাস্তাটা উনি তৈরি করলো। এখন শুধু মাওলা হুসাইনের সাথে না, তো এজিদ যখন ক্ষমতায় বইল 61 হিজরিতে, এজিদ 60 অথবা 61 হিজরিতে যখনই ক্ষমতায় বসলো, কিংবা 680 সালে ক্ষমতায় বসছে এজিদ, ক্ষমতায় বৈশাই সর্বপ্রথম যে 3 জন ছিল যে এজিদের বরাবরিতে, যে তাহারা খলিফা হওয়ার যোগ্যতা তাদের পরিপূর্ণ আছে। 1 নম্বরে হলো মাওলা হুসাইন, 2 নম্বরে আবদুল্লাহ ইবনে জুবাইর, 3 নম্বরে আবদুল্লাহ ইবনে ওমর, হজরত উমরের ছেলে, হজরত জুবাইরের ছেলে, আর হলো মাওলা আলীর ছেলে। এই 3 জন, এই 3 জনকে গ্রেফতার করার জন্য মদিনার গভর্নরকে চাপ প্রয়োগ করে। মদিনার গভর্নর ছিল তখন মবিয়ার মামা, এজিদের নানা,
মুয়াবিয়ার মামার নাম ছিল ওয়ালিদ বিন উতবা। মুয়াবিয়ার মামার নাম, আর মুয়াবিয়ার নানার নাম হলো উতবা। জন মদিনায় থাকা সমস্যা হয়ে, আর এইদিকে কুফার মানুষ শত শত চিঠি দিছে মদিনায় মাওলা হুসাইনকে, যে আপনি এই আমাদের এখানে আসেন, আমরা আপনার কাছে বায়াত নেব। তখন মাওলা হুসাইন মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং আব্দুল্লাহ ইবনে দুজনই মাওলা হুসাইনের আগে মদিনা থেকে মক্কায় আয়া পড়ে। মক্কা কবজা ছিল হইল আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে, উনি ছিলেন মক্কারই। তো এই বিষয়গুলো আমি তার পরবর্তী বিষয়গুলো আমি অনেক আলোচনায় বলছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে মাওলা হুসাইনকে কারবালার মধ্যে নিয়ে আসার পরিপূর্ণ বিষয়টা কিন্তু মুয়াবিয়ার দ্বারাই ঘটে, আর হত্যাযজ্ঞটা হয় এজিদের দ্বারা। এজিদ যখন খবর পায় মাওলা হুসাইন সে বাইরেছে, কিংবা মাওলা হুসাইনকে সহযোগিতা করার লেগা কুফা থেকে অনেক সৈন্য হয়তো লোকজন হয়তো আইব, এর লেগে ছিল অন্য পাঠাইলো কেন এজিদ। আর 33,000 ওই সময় এজিদের ওইখানে এবং দামেশকে লোক সংখ্যায় কত ছিল, ঘটনাটা তো আজকের না, ঘটনাটা প্রায় আজ থেকে 1350 বৎসর পূর্বে, প্রায় আনুমানিক তারও বেশি। তাইলে এত বছর আগের ঘটনা, ওই সময় কতজন মানুষ আর হবে? বর্তমানে ওই অঞ্চলের জনসংখ্যা কত হিসাব করলে অনেকটাই বের হয়ে যায়। তাদের প্ল্যান কিন্তু অন্য ছিল। এইখানে অতিরঞ্জিত যে ডিসিশনগুলো, এই সৈন্যগুলোকে পাঠানো এজিদের তরফ হইতে, তো এত বড় একটা বহর বাইরে এসে রাজা কি খবর নাই? রাজার খবর অবশ্যই আছে। রাজার সাইন অনুমোদন ছাড়া তো এত বড় কাফেলা বাইরে পারে না, কারণ এই কাফেলার খাবার আছে, দাবার আছে, এই কাফেলার অনেক কিছু আছে না খরচ। তো কাজেই এই কাফেলাটাকে নিয়ন্ত্রণ করতে তার একটা যোগান দিতে হয়েছে। মাওলা হুসাইনকে শহীদ করল কেন? ক্ষমতা লোভে, ক্ষমতাবান হওয়ার জন্য, ক্ষমতাশালী হওয়ার জন্য। মাওলা হুসাইনের সাথে এজিদের জাসুস ছিল, মাওলা হুসাইনের কাফেলার লোক এজিদের জাসুস ছিল হর জায়গায়। তাইলে এখন ওই এজিদরা বিভিন্ন অপকর্ম করে কারবালা তো ঘটাইছে। এখন কারবালা ঘটাইছে, মানুষের সামনে তো মুখ দেখান যায় না। তে এজিদ এবং উমাইয়া রাজবংশের এবং আব্বাসিয়া রাজবংশের কিছু মোল্লা মুন্সি আছে, তাগো নিয়োগ করিয়া দিল সরকারিভাবে যে মহরম সম্পর্কে যত পারো মিছা কথা কও, আশুরা সম্পর্কে যত পারো মিছা কথা কও। আজকে 10ই মহরম না, আজগবি শরীফের কিছু হাদিস দেখবা, হ্যাঁ, আজগবি শরীফের থেকে লওয়া, এবং এই মহরমকে কেন্দ্র করিয়া আজগবি শরীফের হাদিসগুলা কি? এই আশুরার দিবস, 10ই মহরমকে তারা বলে আশুরার দিবস। 10ই মহরম কি? আশুরার দিবস। আশুরা কি বুঝাইতে চায় আমাদের? বুঝাইতে চায় এই আশুরা 10ই মহরমের দিনে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী 6 দিনে তৈরি কইরা তিনি এই আরশ মহল্লায় বসেন মহরম মাসের 10 তারিখ, মহরম এই আশুরার দিবসে। মহরম কয় না, আশুরার দিবসে বসেন। এটা হলো আশুরার দিবস, আল্লাহর আরশে বসার দিন। কই পাইলেন যে আল্লাহ কোরআনে কইল যে আমি মহরম মাসের 10 তারিখে আরশে বসছি? তারিখটা 10ই হইল, আর কোনো দিন হইল না। আচ্ছা, আমরা যারা নাকি গোলাপি ওহাবি, মানে এই যে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলাপি ওহাবি ঢুকে বই রয়েছে, এবং গোলাপি ওহাবি পীর সাহেব যারা, তারা স্লোগান ধরেন কি আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, আশুরার উসিলায় পাপি তাপি মুক্তি পায়। এই 10ই মহরমের দিন নাকি বলে আল্লাহ আরশে বৈশা সকল নফসকে
ওনারা তো নজ বলে না, বলে সকল রুকে জিজ্ঞেস করছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলছি কালু বালা, নিশ্চয়ই হে আমার রব, আপনি আমাদের প্রভু। হ্যাঁ, আমরা ওই যে স্বীকার করে আইছি, তারপরে ভুলে গেছি। এটা 10ই মহরমের দিন বলা আসছিল, আশুরার দিবসে। এই যে অপপ্রচার। আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন 10ই মহরমের দিন আসে বসছেন আশুরার দিবসে, এটার দলিল পাইলেন কই? মহরমকে ডাকার জন্য কোরআনে তো এরকম কোনো আয়াত নাই যে আল্লাহ মহরম মাসের 10 তারিখ আসে বসছে। সারা কোরআনে খুঁজা পাই না। যারা শুনতেছেন, যদি এরকম জ্ঞানী গুণী ব্যক্তি থাকেন, আলেম ওলামা থাকেন, আমি তো জানি না, আমার একটু কমেন্টে আয়াত নাম্বারটা বইলে দিবেন, জানাই দিবেন যে অমুক সূরার অমুক আয়াতে আছে আল্লাহ মহরম মাসের 10 তারিখে আসে বসছে। কারণ মহরম মাস বানাইলো কি আরবি থেকে, আরবিতে মহরম, কোরআনে। হ্যাঁ, অনেক হিব্রু ভাষায় তো মহরম নাই, আছে? এই বাংলা ভাষায় মহরম আছে? বাংলা ভাষায় কি? বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ মাসের নাম ইংরেজিতে। আল্লাহর প্রেরিত 24 জন নবী ভাষায় হিব্রু এবং অন্য অন্য ভাষা, শুধু একজন নবী আরবি কইছে। তাহলে আদম নবী তো আরবি ভাষায় কথা কয় নাই। আদম নবী যে ভাষায় কথা কইছে ওই ভাষায় সে আল্লাহ কইবে আমি মহরম মাসের ওই মাসের 10 তারিখে বইছি। এই 1400 বছর আগের মহানবীর যে মাস দিল মহরম, সেই মাসের কথা কইল কেন? এটা তো রসুলের কিতাব, এটা তো মুসা, আল কোরআন তো আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব। আল কোরআন তো মুসানবীর কিতাব না, মুসানবীর কিতাব। প্রত্যেক নবী প্রত্যেক সম্প্রদায়কে আল্লাহ কিতাব দিছে না? তাহলে একটু দেখেন, গবেষণা করেন, সত্য উন্মোচিত হবে। আচ্ছা, 10ই মহরমের দিন আল্লাহ রব্বুল আলামিন পাপী তাপীদের মুক্তি দেন, ক্ষমা করেন। কেন? তার মানে কি? এজিদ বাহিনী যে আওলাদ রসুলদেরকে নির্মমভাবে শহীদ করছে, হত্যা করছে, তারা কি এই মহরমের উসিলায় মুক্তি পাই যাইব? এই ব্যবস্থাপত্র করলেন এরা, জাল্লার কাছে মাপ চাইবার মুক্তি দিয়ে দিব। এত সস্তা? আল্লাহ কোনো মাসে মাফ করার সিস্টেম রাখছে কোরআনে? না। আল্লাহ বলছে যে খান্নাস রূপী শয়তানকে নফস থেকে তাড়াইতে পারছে, সে মাপ পাইছে। সফলতা সে অর্জন করছে যে নিজেকে পবিত্র করছে। এটা তো কয় নাই সফলতা সে অর্জন করছে যে মহরম মাস পাইছে, মহরমের 10 তারিখ পাইছে। কইছে যে নিজেকে পবিত্র করছে। নিজেরে পবিত্র কি দিয়া করবা? দায়মি সালাত ছাড়া তো সম্ভব না। দায়মি সালাত করে, রসুলের অনুসরণ করে, রসুলের বংশের অনুসরণ করে, আওলাদের রসুলের অনুসরণ করে, তার থেকে দায়মি সালাত শিক্ষা নিয়ে দায়মি সালাত কইরা তোমরা মুক্তি পাইতে হবে, এর আগে না। তাহলে আশুরার দিবসে আজগবি শরীফের হাদিস শোনাল, এটা আজগবি শরীফের থেকে আনছে, যারা লিখছেন ওনারা আজগবি শরীফ থেকে শুনছে। আজগবি শরীফ থেকে শুই না, বিভিন্ন শরীফের মধ্যে লিখছে। আমি উনাগর শরীফ আজগবি শরীফ কই নাই, আজগবি শরীফ থেকে শুই না বিভিন্ন, যেরকম আজগবি শরীফের হাদিস। এই 10ই মহরমের দিন আদমের তওবা কবুল হয়েছে, আদম হাওয়ার তওবা কবুল হয়েছে। আদম হাওয়া যে গন্দ্রম খাইছিল, আল্লাহ যে দুনিয়ায় ফেকা ভালাই দিছে, পরে এদিক সেদিক গেছিল দুইজন দুই দিকে, পরে কত বছর কান্দার পরে আরাফার ময়দানেই তো কত হাজার বছর বই বলে কাঁদছে। এই কান্দাকাটি পড়ার পরে আল্লাহ মাফ করছেন এই 10ই মহরমের দিন, মহরম মাসের 10 তারিখে। হইন তাহলে খুশির ঘটনা, তওবা কবুল হইছে। দাদা আর দাদি, বা দাদা আদম দাদি হাওয়া দুইজনের মিলন হইল, খুব খুশি, আনন্দ করা, বিরিয়ানির আনন্দ। তা আদম ডে বানাইবা না? আদম ডে বানাও, যে আদমের তওবা কবুল হইছে। এই 10ই মহরমের দিন নূহ নবীর কিস্তি জুদি পর্বতে ঢুকছে, আজগবি শরীফের হাদিস। তাইলে আদম নবীর তওবা কবুল হইল কোন ডেটে লেখা রাখছে? হিজরি এখন 1446 না রে? হিজরি কত সাল এখন? হ্যাঁ, 1446 না? তাইলে হিজরি সন হলো 1446, বঙ্গাব্দ মনে হয় 1445, তাই না? বাংলা সন হ্যাঁ 1431 বঙ্গাব্দ, আর আর ইংরেজি হইল 2024। এই তিনটেই তো পুরানা ক্যালেন্ডার। তো গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 2024, আর আদমের তওবা কবুল হয়েছে কোন হানে? দুনিয়াতে না
আসমানে নাকি জান্নাতে নাকি আরাফার ময়দানে, কেরা জানে? কারণ কেউ তো আসিল না, ওটা আদম আর হাওয়াই জানে। তেল ডেট কই পাইল? ঠিক 10 মুহররমের দিন। মানে কারবালারে ঢাকনের লেগে ওহাবিরা যে কত প্রকার চেষ্টা করছে, এই জামাতিরা খারিজিরা সাংঘাতিক চেষ্টা করছে। নুনবীর কিস্তি যদি পর্বতে ঢুকছে, মিছা কথা, আস্তা মিছা কথা লিখছে, এটার কোনো অথেন্টিক দলিলই নাই। আজগবি শরীফের হাদিস বানায় থিয়া দিছে। তারপরে ইউনুস নবীরে 2 মাসে গিলা খাইছে, এই 2 মাসের পেটের থেকে মুক্তি পাইছে 10 মুহররমের দিন। ডেট কে লেখা রাখছিল, মাস কই পাইলেন? হিজরি সনের জন্ম হয় নাই, হিজরি মাসের জন্ম হয় নাই, হিজরি তারিখের জন্ম হয় নাই, কিন্তু ডেট লেখা আছে 10 মুহররম। হইন হিজরি সন আবিষ্কার করলো হযরত ওমরে। হিজরি সনের 1 তারিখ হইল কোন দিন? যেদিন মহানবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, ওই দিনকে তারা হিজরি সনের 1 তারিখ ধরছে। কারণ মক্কার গুন্ডা গো, মক্কার মূর্তি পূজারক গো, যে দুশ্মন আছিল মহানবী, এই দুশ্মন সে মুক্ত হয়েছে। এর লেগা তারা হিজরি 1 তারিখ রাখলো, মহানবী যেদিন হিজরত করেছেন সেই দিনকে, তাই না? তাহলে হিজরি সন নাই, হিজরি মাস নাই, হিজরির তারিখ নাই, কিন্তু আদমের তওবা কবুল হইলে 10 মুহররমে কেমনে সম্ভব? হিজরি সনের আবিষ্কারক হলো ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আদম হাওয়ার তওবা কবুল হইছে, সেইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরি সনের ভিতরে ঢুকাইল কেরা? নিশ্চয়ই এই মোল্লারা, আজগবি শরীফ যারা লেখছে, উমাইয়া আব্বাসিয়ার বেতনখোর মৌলবীরা। নুনবীর কিস্তি যদি পর্বতে বিরছে। দেখ, সারা পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হলো হিমালয় পর্বত, যেটা হয়েছে আজ থেকে 200 কোটি বছর আগে। এই 200 কোটি বছর আগে বলে এই জায়গায় মহাসাগর ছিল, সেই সাগরের নাম আছিল টেথাস। এই টেথাস মহাসাগরে ভয়ঙ্কর ভূমিকম্পে হিমালয় পর্বতে পরিণত। এত বড় পাহাড় দুইবার হইল হিমালয় পর্বতে, যদি এই নুনবীর কিস্তি বিলল না, কিন্তু এতটুকু একটা যুদ্ধি পর্বত এটার মধ্যে বিড়ে গেল। তাই সেইটা হিমালয় পর্বত দুইবার হইল, কিন্তু যুদি পর্বত জায়গা রইল। আচ্ছা যাচ্ছে, আমার কোনো অসুবিধা নেই ইয়ালুয়া, কিন্তু আমার কাছে কথা হলো এই ডেটটা 10 মুহররম কেমন হয়? হিজরি সন বানাইলো ওমরে, হিজরি মাসের নাম দিল ওমর, হিজরির তারিখ তৈরি করলো ওমরে, আর এই তারিখ আয়া নবীর কিস্তি বিলল 10 মুহররমে। কেমনে সম্ভব? এটি বানানো গপ্প, কারণ কারবালাকে ঢাকার জন্য। তারপরে ইউনুস নবীরে 2 মাসে গিলা খাইছে, সেইটাও 10 মুহররমে। ওই যে হযরত উমরের দেওয়া সন, ওনার দেওয়া তারিখ, ওনার দেওয়া মাস হিজরি মাস, ওনারা এই তারিখে আইনা ঢুকাই দিলেন। 10 মুহররমের মাতম করা পারবা না, এর লেগা জানো কি এতটি খুশির ঘটনা? নবী গো মুক্তি পাইছে, নবীরা খুশি। আচ্ছা, ইব্রাহিম নবীরে নমরুদ আগুনের কুণ্ডুতে ফালাইছে, যার লেগে কোরআন আয়াত নাযিল হইছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের উপরে শান্ত রূপ ধারণ করো। সেই ইব্রাহিম নবী তিনিও আগুনের কুণ্ড থেকে, নমরুদের আগুনের কুণ্ড থেকে মুক্তি পেয়েছেন 10 মুহররম, কারবালার দিবসে। শুনছা, ইব্রাহিম নবী মুক্তি পাইল, আর হযরত উমরের মাসে তৈরি করা হিজরি সন, হিজরি মাস, এই হিজরি তারিখের মধ্যে 10 মুহররমে টপাক করে বয়ে পড়ল। দেখছে বাবা আদমও 10 মুহররমে টপ করে বয়ে পড়ল, বাবা ইব্রাহিমও টপ করে বয়ে পড়ল, নবী হ্যাও টপ করে 10 মুহররমে। এই ইউনুস নবী সেও আরও আছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম, তারে 20 বছর কিরায় খাইছে। উনি খুব কষ্ট করছে রোগে সুগে, তাও ধৈর্য হারা হয় নাই। নবী তো তিনিও বলে ওই যে কিরায় খাওয়া থেকে মুক্তি পাইছে, রোগ থেকে মুক্তি পাইছে ঠিক 10 মুহররমের দিন। এটাও আনন্দের ঘটনা, তাই না? ইউসুফ নবী সে রাজত্ব ফিরত পাইছে 10 মুহররমের দিন। সব 10 মুহররমে। আজগবি শরীফের হাদিস, যে সময় ডেট আসিল না, মাস আসিল না, সন আসিল না, কিন্তু সব ঘটনা 10 তারিখে ঘটল। আবার শুধু তাই না, 2500 নবীর জন্মদিন। কতজন? 2500 নবীর জন্মদিন বাড়ি গেছে ঠিক 10 মুহররমের দিন। তা আবার এই নবীর নাম জানে না,
আবার কি মজার, আদমের জন্মদিন 10ই মুহররমে না, ইব্রাহিম নবীর জন্মদিন 10ই মুহররমে না, ইদ্রিস নবীর জন্মদিন 10ই মুহররমে না, শীষ নবীর জন্মদিন 10ই মুহররমে না, ইয়াকুব নবীর জন্মদিন 10ই মুহররমে না, ইউসুফ নবীর জন্মদিন 10ই মুহররমে না, নূহ নবীর জন্মদিন 10ই মুহররমে না, আইয়ুব নবীর জন্মদিন 10ই মুহররমে না, তোমার ঈসা নবী মুসা নবীর জন্মদিন 10ই মুহররমে না, জাকারিয়া নবীর জন্মদিন 10ই মুহররমে না, ইয়াহিয়া নবীর জন্মদিন 10ই মুহররমে না, মহানবীর জন্মদিন 10ই মুহররমে না, শোয়েব নবীর জন্মদিন 10ই মুহররমে না, ওই যে জুলকারনাইনের জন্মদিন 10ই মুহররমে না, দাউদের জন্মদিন 10ই মুহররমে না, সুলাইমান নবীর জন্মদিন 10ই মুহররমে না, এইভাবে আছে না। হযরত সালের জন্মদিন 10ই মুহররমে না, তেরে ধরা খাই যাব। এমন ফক্কর উগিলা উমাইয়া আব্বাসী এগো বেতন ঘুর মোল্লারা আজগবি শরীফ থেকে লেখা দিল 10ই মুহররমে নাম না জানা 2,500 নবীর জন্মদিন। খারাপ বাটপারি, মিথ্যা মিথ্যা মিথ্যা, এই যে প্রতারণাটি কারবালা নিয়ে করছে। তাহলে এখন কথা হইল মৌলানা সাহেব 2,500 নবীর জন্মদিন, কোরআনে বর্ণিত 25 জন বাদে আর 5টা নবীর নাম যদি কন, আপনার একটা ফুলের মালা দিম গলায়, 1000 টাকা বকশিসও দিব। একটু 5 জন নবীর নাম কন না। জগতে কোনো মৌলবীর ক্ষমতাই নাই কোরআনের বাইরে 25 জনের বাইরে 5টা নবীর নাম কইব। যদি কইবার যায় তাহলে অন্য নবী, অন্য ধর্মে মহাপুরুষের নবী হয়ে যাব। বিপদ, পুরা বিপদ। যদি কইতে যায় অন্য ধর্মের মহাপুরুষরা নবী হয়ে যাব গা, এর লেগা নবীর নাম জানে না, কিন্তু জন্ম তারিখ পেলে ঠিকই জানে। এই যা আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, বাপের নাম নাই দাদার নাম নাই, কয় টেম্পুরালির নাতি। হ্যাঁ, বাপের নাম নাই, বাপের পরিচয় নাই, দাদার পরিচয় নাই, কিন্তু টেম্পুরালির নাতি। এগো হাল হয়েছে এরকম, প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় একজন নবী আসে। তো কোন জাতিতে আইলো, কোন সম্প্রদায়ের মধ্যে আইলো, কোন ভাষায় আইলো, সেগুলা জানে না। কবে আইলো, কি কোন কোন নবী আইছে, নবীর নাম জানে না, কিন্তু জন্ম তারিখ 10 মুহররম এটা জানে। এই যে বাটপাড়িগুলা 10ই মুহররম, কারবালার এই যে শোকের মাস, এই মাতমকে, এই কারবালার আওলাদের রাসূলের শাহাদাতের যে দুঃখ বেদনাকে ঢাকার জন্য তাহারা নবীদের জন্মদিনে কেক কাটে। পীর সাহেবরা নবীদের জন্মদিনে, অনেক পীর সাহেব আছে, গোলাপি পীর সাহেব, গোলাপি ওহাবি, এরা কেক কাটেন। ওই যে স্লোগান ধরেন, আশুরার উসিলায় পাপি তাপি মুক্তি পায়, আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে। হ্যাঁ, তারপরে আল্লাহ সবাই প্রশ্ন জিজ্ঞেলে আশুরার দিবসে, এই জন্য আশুরার ফজিলত আবার প্রচার করে দিছে। মুহররমে 2টা রোজা রাখতেন আল্লাহর নবী। নবীকে জিজ্ঞেস করা হলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব বললেন, এই মুহররমের রোজায় অনেক ফজিলত আছে। এই মুহররমের রোজা 2টা যদি করো সারা বছরের সমস্ত রোজা থেকে উত্তম, এবং এই রোজা 2টা করলে তুমি অনেক ফজিলত পাবা, অনেক সওয়াব নেকি পাবা। বুঝছা? বাস মুসলমান চিন্তাই করলো না, কারণ মুসলমানের দরকার সওয়াব। হ্যাঁ, খালি সওয়াব। রোজা রাখা শুরু করে দিল। কিসের জন্য রোজা? খুশিতে। আল্লাহ এই দিন আসছে বসছেন, আমরা খুশি। আল্লাহ এই দিন আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আমরা খুশি। এই দিন 2,500 নবীর জন্মদিন, আমরা খুশি। বাবা আদমের তওবা কবুল হইছে, আমরা খুশি, এর জন্য রোজা। নূহ নবীর কিস্তি যদি পর্বতে ঢুকছে, আমরা খুশি, এর জন্য রোজা। ইদ্রিস নবী, শোয়েব নবী, তারা বিপদ আপদ থেকে মুক্তি পাইছেন, এর জন্য রোজা। ইউসুফ নবী রাজত্ব ফিরা পাইছেন, এর জন্য রোজা। আমাদের ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে ফেরত আইছেন, এর জন্য রোজা। ইউনূস নবী মাছের পেট থেকে ফেরত আইছে, এর জন্য রোজা। আইয়ুব নবী কিরাত থেকে মুক্তি পাইছে, এর জন্য রোজা। মানে খুশিতে, এত খুশির ঘটনা, এর জন্য রোজা রাখো। দেখছ কেমনে করে দিছে? হ্যাঁ, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। মুহররম মাসের 10 তারিখে আল্লাহর রসুলের আওলাদ তারা তো রোজা রাখা পারে নাই। আল্লাহর রসুলের আওলাদরা রোজা রাখতে পারছে? আল্লাহর রসুলের আওলাদরা কি করছে? না খায়া থাকছে, না খায়া উপবাস 3 দিনের উপবাস থাকছে। পিপাসিত 3 দিনের, ক্ষুধার্ত 3 দিনের। মায়ের শুকনা জবান সন্তান চুষা খাইছে, বাবার শুকনা জবান সন্তান চুষা খাইছে।
তাঁবুতে পানি ছিল না, জিহ্বায় থুতু লালা ছিল না, বাচ্চারা জবান চুষছে কিন্তু তাদের পিপাসা মিটে নাই। এই 10ই মুহররমের দিন আওলাদে রসুলের 6 মাসের শিশু বিনা পানিতে শহীদ হয়েছে, পানি পিপাসায় শহীদ হয়েছে, পানি পিপাসায় বুক ফাইটা গেছে, পানি পিপাসায় কাঁদছে, খাদ্যের জন্য কাঁদছে। রেজেকের মালিক বলে আল্লাহ, আর রেজেকের মালিক বলে আল্লাহ রেজেক বন্টনকারী মিকাইল ফেরেশতা, আর আল্লাহর রসুলকে ভালোবাসলে বলে রেজেকের উন্নতি হয়। কিন্তু হায়রে হতভাগা মানুষ, সেই আল্লাহর রসুলের আওলাদেরা রেজেকবিহীন, খাদ্যবিহীন তারা ছটফট কইরা শহীদ হয়েছে কারবালায়। আহা, 6 মাসের দুধের শিশু, সে পানি পায় নাই। সে কি অপরাধ করেছিল? পৃথিবীর কোন যুদ্ধে আছে যে 6 মাসের দুধের শিশুকে অবরুদ্ধ করে রাখতে হবে, পানিবিহীন রাখতে হবে? কি যন্ত্রণা দিছে! এটা কি তারা কোনো ধর্মের জন্য মাওলা হুসাইনকে হত্যা করছে? কি প্রতিষ্ঠা করার জন্য এই যে হত্যা করছে? 6 মাসের দুধের শিশুকে পানিবিহীন হত্যা করলে এটা জগতে কে আছে সহ্য করবে? মায়ের বুকের দুধ নাই, মায়ের জবানে পানি নাই, মায়ের জবানে থুথু নাই, মুশকের মধ্যে পানি নাই। 6 মাসের দুধের শিশু পানি ছাড়া শহীদ হইল। 6 বছরের শিশু বাচ্চা মাওলা হুসাইনের মেয়ে মা সাকিনা, সেই পানির অভাবে কে সে যিনি মাওলা মোহাম্মদের কুলে বসে, মাওলা মোহাম্মদের বিছানায় খেলে, মাওলা মোহাম্মদের ঘরে দৌড়ায়, মাওলা মোহাম্মদের দৃষ্টির মধ্যে থাকে, মাওলা হুসাইনের মেয়ে, যিনি মাওলা হুসাইনের বুক ছাড়া অন্য কোথাও সয় নাই। সেই 6 বছরের শিশু পানিবিহীন, তাহলে তারা কত নির্মম হায়না ছিল, কত পাথর দিল ছিল যে 6 বছরের দুধের শিশুরেও পানি দেয় নাই, খাবার দেয় নাই, বিনা খাবারে বিনা পানিতে তাদেরকে শহীদ করছে। আওলাদে রসুলদেরকে বিনা পানিতে বিনা খাবারে শহীদ করছে। আওলাদে রসুল কি কার উপরে জুলুম করেছে? না। আওলাদে রসুল কি কারো সম্পদ নিয়ে আত্মসাৎ করেছিল? না। আওলাদে রসুল তো কারো উপরে জুলুম করে নাই, কারো সম্পদ আত্মসাৎ করে নাই, কাউকে সে কোনো প্রকার কষ্ট দেয় নাই। মাওলা হুসাইন, তাহলে মাওলা হুসাইনকে এত কষ্ট কেন? কি অপরাধ ছিল? হ্যাঁ, অপরাধ ছিল ওই যে কাফের গো টাইট দিছে মাওলা হুসাইনের বাবায়, সেই প্রতিশোধ, পিতৃ হত্যার প্রতিশোধ নিছে কাফেরেরা, দাদা নানা গো হত্যার প্রতিশোধ নিছে কাফেরেরা। তাই মাওলা হুসাইনকে পানি পিপাসায় রাইখা বিনা খাবারে শহীদ করলো কারবালায়, তাই না? কইরা কি করলো? রটাই দিল যে রোজা রাখো মুহররমের দিনে। হ্যাঁ, ফজিলত পাইবে অনেক। মাওলা হুসাইন রয়েছে না খায়া এই দিবসে, মাওলা হুসাইনের লগে 72 জন রয়েছে না খায়া বিনা পানিতে কষ্টে। মাওলা হুসাইনের দুধের শিশু সে রয়েছে বিনা পানিতে বিনা খাবারে কষ্টে। মা যদি পানি পান না করে বাচ্চার দুধাইব কই থেকে? দুধাইব স্তনে? বাচ্চা খাইব কি? আর তোমরা এই খুশিতে এজিদের বাচ্চা রোজা রাখে, এজিদের বাচ্চা রোজা রাখে। এই 10ই মুহররমের দিন বেশি বেশি মানুষকে পানীয় জাতীয় জিনিস পান করাইবা, দিবা। এই প্রতীক ধরে রাখবা যে এজিদ বিনা পানীয় দিছে, পানি পান করতে দেয় না, আর আমরা হুসাইনি, আমরা সবাইরে পানি পান করতে দিব। এই ফুরাতের তীরে সিফফিনের যুদ্ধ হয়েছিল। মাওলা আলীর কাছে সিফফিনের যুদ্ধের সময় ফোরাত নদী ছিল তার কবজায়, কিন্তু মাওলা আলী মবিয়ার পানি বন্ধ করে নাই, আর মবিয়ার বললা এজিদ মাওলা হুসাইনের পানি বন্ধ করে দিছে। কারণ ফোরাদের এই পার আর ওই পার, দুই পারে, এক পারে মবিয়া যুদ্ধ করছে মাওলা আলীর সাথে, আরেক পারে এজিদ যুদ্ধ করছে মাওলা হুসাইনের সাথে। বুঝছা? বাপ কা বেটা সিপাহী কা গোরা, এইরকম। এর জন্য মুহররম মাসে এই রোজা খালি কইল ফজিল, তার তোমরা না খায় থাকা রোজা। এই না খায় থাকা যদি রোজা হয় তাহলে এজিদের বাহিনী তো রোজা করছে, কিন্তু তাদের আত্মসংযম হয় নাই। তারা মাওলা হুসাইনকে শহীদ করা থেকে দূরে থাকতে পারলো হত্যাযজ্ঞ থেকে। 1 2 জনের শহীদ করছে। আবার অনেক মৌলবী কী কয় জানো? যে যুদ্ধে সব জায়েজ। যুদ্ধে সব জায়েজ, আওলাদে রসুলের কাটা যুদ্ধে জায়েজ। হ্যাঁ, বেতনখোর মৌলবী। হ্যাঁ, মাওলা হুসাইন কি যুদ্ধ করতে গেছে? এই যুদ্ধ করতে গেলে কেউ 6 মাসের শিশুকে নিয়ে যায়?
যুদ্ধ করতে গেলে কেউ 6 বছরের শিশুকে নিয়ে যায়, যুদ্ধ করতে গেলে কেউ মেয়েকে নিয়ে যায়, নিজের পৌরুষের মেয়েকে। যুদ্ধ করতে গেলে কেউ তার 2টা বউ লয়ে যায়। যুদ্ধ করতে গেলে কেউ কি তার বোনেরে লয়ে যায়। যুদ্ধ করতে গেলে কি ছোট ছোট বাইকনারে লয়ে যায়। যুদ্ধ করতে গেলে কি ওই বায়ের ছোট ছোট বাচ্চা মুসলিম বিন আকিলের 2 ছেলে আওয়ানোয়ার মোহাম্মদকে পাঠাইলো। হজরত জাফরে তাইয়ারের 2 ছেলে, তারাও শহীদ হইল কারবালায়। মাওলা হাসানের শহীদ হইল কারবালায়। যুদ্ধ করতে গেলে নারী নিয়ে যায় কোনো দিন? আর যুদ্ধ করতে গেলে নিরস্ত্র হয়ে যায় কোনো দিন? হ্যাঁ। আর যুদ্ধ করতে গেলে কোনো সময় এই মাওলা হুসাইন এই না জানাইয়া কাউরে একা দেব গা? এই যে 33,000 মাওলা হুসাইনের কে ছিল না সৈন্য? মাওলা হুসাইনের অনুসারী ছিল না? ছিল তো। মাওলা হুসাইন তো গেছে বেড়াইতে, মাওলা হুসাইনকে দাওয়াত করে নিয়ে হত্যা করছ। মাওলা হুসাইনকে দাওয়াত করে নিছে, হত্যা করছে। এর পিছনে যে এজিদের চক্রান্ত নাই, তুমি কেমনে কইবা? তুমি কিভাবে কইবা? এটাও তো চক্রান্ত। হাজার হাজার চিঠি আসছে কুফা থেকে, এই কুফায় সবাই মিলাই তো করলো। আরে মুসলিম বিন আকিলের পিছনে মাগরিবের আসরের নামাজ পড়ছে 20,000-এর কাছাকাছি মানুষ। মাগরিবের জামাতে গেছে, মনে কর খারাইছে নামাজে 20,000। যখন নাকি আকামত দিছে আল্লাহু আকবার কইছে 600 ছিল, বাকি সব গেছে গা। যখন সালাম ফিরায় পিছে চাইছে, দেখে হ্যাঁ স্যার আর কেউই নেই। এইলো মুরিদের হাল। কার মুরিদের হাল? হযরত মুসলিম বিন আকিলের মুরিদের হাল কুফা। যে পীরে গুরু সে নামাজে খারাইছে হাজার হাজার লইয়া, 600 আসিল আকামত পর্যন্ত। আল্লাহু আকবার কইছে 600 লইয়া, সালাম ফিরায় দেখে যে একটাও নাই, সব গেছে গা। হ্যাঁ, এরকম মুড়ি দিলে বিপদ না পীরে? পুরাই বিপদ। বাস মুসলিম বিন আকিলকে শহীদ করলো ইবনে জিয়াদে। তো বাবারা, তোমরা এই আজগবি শরীফের হাদিস হই না কারবালার মহরমের থেকে মুখ ফিরাই দিও না। আগের দিনে মহরম মাসে 10ই মহরমে প্রতিটা গ্রামে, শহরে, থানায়, উপজেলায় সব হানে সিন্নি হইতো, মহরমের সিন্নি। এই ওহাবি সালাফি খারিজিরা ফতোয়া মারতে মারতে বেদাত শিরক, হ্যাঁ নাজাইজ হারাম, বাস এই সিন্নি উঠে গেছে গা। হ্যাঁ, আওলাদে রসুলকে স্মরণ করলে বেদাত হবে, মিলাদ পড়লে বেদাত হবে, কিন্তু এরা 3 দিন মরা তাফসিরুল কুরআন মাহফিল করলে গেলে বেদাত হয় না। এরা বাসে ঘাটে তামজা উঠাইলে বেদাত হয় না। তো জানি না, এর মানুষও কেমন জানি হয়ে গেছে। এর লেগে রহমত বরকত উঠে গেছে সমাজে, আদব কায়দা এখন নাই। এই এখনকার পোলাপান তো উগ্র, বাচ্চা কাচ্চার উগ্র না, প্রচণ্ড উগ্র। আদব কায়দা কি আছে? কারণ এখন ওরা স্কুল কলেজে যায় কিন্তু গুরুর কাছে যায় না। আর আদব শিখাই বলে গুরুতে, আদব শিখবা গুরুর কাছে যায়, সোহবতে। বই পড়ে আদব শিখবা না, সোহবতে যায় আদব শিখবা। অনেক গুরুর সোহবতে যায় পারে না তো, অনেক স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়। হ্যাঁ, যায় অনেক বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করে, কিন্তু আদব নাই, আদব কায়দা নাই। আর আদব কায়দা থাকবো কই থেকে? সালাম করা বেদাত, সেজদা দেওয়া বেদাত, ময় মুরব্বীরে পায়ে ধরে সালাম করবা শিরক, শিরক। মাথা নত করিও না, কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া। এলা সবসময় এমনি আটবি, বুঝছা? দেখান এমনি আটে, মাথা নত করুন যাব না, শিরক হয়ে যাব। পকেটে টেয়া পরে গেলে এমনি উঠাবি না, তাই তো সেরে গো মাথা নত হয়ে গেছে গা। এমনি সবসময় কি কবি? মাথা নত করিস না। সেজদা কারে কয় বুঝলই না। মাথা নত যদি সেজদা হইতো তাহলে তো ইবনে জিয়াদও সেজদা করছে। আমি কালকে আলোচনা করছি, এক এক সময় এক একটা আসে। এখানেই কারবালা লইয়া কত কইবা। আলে রসুলকে হত্যা করাই এই আলে আবু সুফিয়ানের মিশন এবং ভীষণ ছিল। মুআবিয়া আবু সুফিয়ান গংদের মিশন এবং ভীষণই ছিল আওলাদে রসুলদেরকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, হত্যা করা। এবং
এই মুআবিয়া আবু সুফিয়ান গঙেরাই তাহারা বিলিয়ন বিলিয়ন ডলার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করছে এই আলে রসুল আউলাদে রসুল এবং মোহাম্মদী ইসলামকে হুসাইনি ইসলামকে জগৎ থেকে মুছা দেবার। এখনও তাদের সবচেয়ে বড় ইনভেস্টই হচ্ছে এইখানে। এরা জাকির নায়কের মতো ব্যক্তিরে দাঁড় করায় দিছে মহরমের বিরুদ্ধে কথা বলার জন্য, চ্যানেল খুলে দিছে। সারা পৃথিবীর সবচেয়ে দামি চ্যানেলের নাম হলো ন্যাশনাল জিওগ্রাফি, তারও থেকে বেশি ইনভেস্ট হলো এই পিস টিভির সৌদির বা সারায়ের পিছনে, বুঝছা? খালি অলির বিরোধী, রসুলের বিরোধী, আওলাদের রসুলের বিরোধী। দেখবা বড় বড় চ্যানেলগুলোরে কিনা লইছে এই ওহাবিরা টাকা দিয়া, যে আমাদের মৌলবীরা এখানে বইসা আমাদের এই দর্শন প্রচার করব। দেখবা চ্যানেলে টিভি চ্যানেলগুলোতে বইয়া আল্লাহর অলিগো বিরুদ্ধে কথা কয়, আল্লাহ নবী রসুলের বিরুদ্ধে, আওলাদের রসুলদের বিরুদ্ধে কথা কয়। দেখো যত বিরোধিতা মহরম লইয়া, যত বিরোধিতা রবিউল আউয়াল লইয়া, এখন তুমি দেখো তাদের জ্বালাটা কোথায়, খুব খেয়াল করো। একেরে যারা আছে রে সবার ওহাবি খারিজি জামাতি তাবলিকি যারা আছেন সবার জ্বালা কই মহরম বেদাত শিরক নাজায়েজ, হ্যাঁ করা যাবে না। দেখো বাবা আমাকে বাংলাদেশের গাদা, বাংলাদেশের কাউয়া কি ডাকে, শব্দ কি? কা। কা কয় না? ঢাকার কাউয়া কি কয়? কা। দিল্লির কাউয়া কি কয়? কা। সিডনির কাউয়ায়, অস্ট্রেলিয়ার সিডনির কাউয়ায় ও কয় কা। ইংল্যান্ডের কাউয়ায়, লন্ডনের কাউয়ায় কা। রাশিয়ার কাউয়ায় কা। আরে দেশ আলাদা হইলে কি, রং রূপ আলাদা হইলে কি, ডাক তোর সব কাউয়ার এক, কারণ সে কাউয়া কা। বাংলাদেশের ওহাবিও কয় মহরম শিরিক বিদআত নাজায়েজ, পাকিস্তানের ওহাবিও কয় তাই, সৌদির ওহাবিও কয় তাই, দুবাইয়ের ওহাবিও কয় তাই, ইউরোপের ওহাবিও কয় তাই। তাইলে ওহাবি যেই দেশেরই হোক, কথা কইলে এক, শব্দ কইলে এক, বলি কইলে এক। ঢাকার কাউয়া যা কয় আমেরিকার কাউয়াও তাই কয়, ঢাকার ওহাবি যা কয় সৌদির ওহাবিও তাই কয়, সৌদির ওহাবি যা কয় ঢাকার ওহাবিও আমেরিকার ওহাবিও তাই কয়। দেখো মহরম করবার পারবা না, শিরক বেদাতের ফতোয়া দিয়া দিছে। ঈদে মিলাদুন্নবী করতে পারবা না, শিরক বেদাতের ফতোয়া দিয়া দিছে। হ্যাঁ, তারপরে তোমরা ঈদে গাদিরে খুম করতে পারবা না, শিরক বেদাতের ফতোয়া দিয়া দিছে। আবার সিয়া তকমা দিয়া দেয়। আচ্ছা পাক পাঞ্জাতনকে ভালোবাসবার যাইবা, ওইখানে ফতোয়া দিব। আহলে রসুলকে ভালোবাসতে যাইবা, ফতোয়া দিব। মিলাদ করতে যাইবা, কিয়াম করতে যাইবা, ফতোয়া দিব। শিরক বেদাত নাজায়েজ, দলিল কোথায় বলেন? এগুলার দলিল নাই। আচ্ছা তারপরে রসুলের রওজায় যাইব হাজিরা, ওইখানে বাধা দিব যে রসুলের রওজায় যাওয়া কোনো সওয়াব নাই, বরঞ্চ গুনাহ হবে। যদি আপনি রওজা জিয়ারতের উদ্দেশ্যে যান, আপনি মসজিদে নববী দেখতে যাইতে পারেন, এটি সওয়াব হবে। এই হাজি গো হিগায় ওহাবিরা দেখ রসুলের রওজা লইয়া অগো সমস্যা, রসুলের রওজা যায় পারবা না, ওনে গেলে ফতোয়া মারবো। আচ্ছা তাইলে তুমি মিলাদ পড়তে পারবা না, কিয়াম করতে পারবা না, মহরম করতে পারবা না, ঈদে মিলাদুন্নবী করতে পারবা না, গাদিরে খুম করতে পারবা না, মা ফাতেমার ওফাত দিবস করতে পারবা না, আবির্ভাব দিবস করতে পারবা না, এবং তুমি রসুলের রওজা জিয়ারতে যদি যাও সেখানে তারা শিরক বেদাতের ফতোয়া লাগাইব। আচ্ছা মা ফাতেমারে মা কইয়া পারবা না, এইটা শিরক বেদাতের ফতোয়া লাগায় দেয়। নামের পিছনে হাসান অথবা হুসাইন লাগাই পারবা না, এইটা শিরক বেদাত লাগায় দেয়। হ্যাঁ দেহ অগ যন্ত্রণাটা কোথায়? নবী আর নবীর বংশ যেন আছে অগ যন্ত্রণা ওখানে আছে। ওরাই আবার আমরা নবীর দিন প্রতিষ্ঠা করতে চাই। ওরা নবীর কোন দিনটা প্রতিষ্ঠা করে? হ্যাঁ হাদিস লেখছে বুখারী, তাই না? এইটা লইয়া তাকে কোনো দ্বিমত নাই। তাকে মসজিদ লইয়া, মসজিদ কে বানাইছে এইটা লইয়া দ্বিমত নাই, মাদ্রাসা কে বানাইলো এইটা লইয়া দ্বিমত নাই, সব এক। হ্যাঁ সৌদি আরবে রাজতন্ত্র এইটা লইয়া তাকে দ্বিমত নাই, সৌদির বা সারা মুসলমানের টাকা দিয়ে আমেরিকাতে অস্ত্র কিনে এইটা লইয়া তাকে দ্বিমত নাই। হ্যাঁ সৌদি ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি নেয়, কাবাঘরের সিকিউরিটি ইসরায়েল দেয়, সৌদির সিকিউরিটি ইসরায়েল দেয়, এইটা লইয়া তাকে দ্বিমত নাই।
যত দ্বিমত থাকো রসুল এবং রসুলের বংশরে লইয়া। এখন তোমরা কও এরা কি নবীর উম্মত নাকি ও নবীর আগে যে ইহুদিরা আসিল, খ্রিস্টানরা আসিল তা উম্মত? আচ্ছা, নবীর মাজার তারা ভাঙ্গা ভালাইলো, নবীর আওলাদদের মাজার, মা খাদিজার মাজার বাংলো শিরক বেদাতের ফতুয়া দিয়া। জান্নাতুল মাওয়ায় মক্কার মধ্যে ছিল, মা খাদিজার মাজার ভাঙছে, মা আয়েশার মাজার ভাঙছে, হযরত উসমানের মাজার ভাঙছে, মহানবীর বাবা দাদার ঘর ভাঙছে, মহানবীর বাপ দাদার যে বসতি ছিল সেটা ভাঙছে, মাওলা আলীর ঘর ভাঙছে, মা ফাতেমার ঘর ভাঙছে। হ্যাঁ, তারপরে তারা কি করলো, জান্নাতুল বাকিতে 60,000 রোজার মধ্যে বুলডোজার চালায় দিল, ভেঙে হালাইল, কোনো একটু শব্দ নাই, শিরক বেদাত মিটাই দিল। আল্লাহ কি কইছে কবরে শিরক থাকে, মাজারে শিরক থাকে না? আচ্ছা ঠিক আছে, মহানবীর বাড়িঘর, তার বাপদাদার বাড়িঘর থাকলে সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, সৌদির বাদশাহ গুরুস্থান আলাদা, কাবা ঘরের 10টা গেট আছে, 10টা গেটের মধ্যে বাদশাহ ফাহাদ গেট, বাদশাহ আব্দুল আজিজ গেট, বাদশাহ সৌদ গেট, বাদশাহ ফয়সাল গেট, বাদশাহ আবদুল্লাহ গেট, এরকমভাবে এক এক বাদশার নামে এক এক গেট করে থুয়ে দিছে। রাস্তাগুলো রাজা বাদশাহর নামে হয়েছে। রসুলের নামে, রসুলের বংশের নামে রাস্তা হইলে শিরক বেদাত হইব, আর রাজা বাদশাহর নামে রাস্তা হইলে জায়েজ হইব। মোল্লা বেদাত শুনে চোখে দেখো না? হ্যাঁ ওহাবি। আচ্ছা এটা গেল। তারপরে তোমার রাস্তাঘাট ছাড়ো, যে এখানে 400 মসজিদ ভাঙছে সৌদির ওহাবিরা, 400 মসজিদ। সৈয়দ হাশমি মিয়ার আলোচনা শুইন, 400 একে ডকুমেন্ট দিয়া কইছে 400 মসজিদ। মসজিদে আলী সারা সৌদিতে নাই, মসজিদে হাসান সৌদিতে নাই, মসজিদে হুসাইন সৌদিতে নাই, মসজিদে মা ফাতেমা সৌদিতে নাই। ওই যে ফাতেমি রাজারা, হ্যাঁ এরা যখন এই ফাতেমি রাজারা উসমানী খেলাফত যখন এই সৌদি আরব এই অঞ্চল শাসন করত, তখন তারা অনেক মসজিদ বানাইছিল রসুল এবং আলে রসুলদের নামে। এই সকল মসজিদ ভাঙ্গা বুলডোজারদের সমান করে দিয়া ওইখানে পায়খানা বানাইছে। 400 মসজিদ ভাঙছে সৌদি, 400। এই আব্দুল ওহাব নজদি 400 মসজিদ ভাঙছে, এবং এই আব্দুল ওহাব নজদির দ্বারা 400 মসজিদ ভাঙা হয়েছে, এবং আব্দুল ওহাব নজদির দ্বারা 60,000 সাহাবার রওজায় মাজারে বুলডোজার চালানো হয়েছে জান্নাতুল বাকিতে, এবং জান্নাতুল মাওয়ায় মা খাদিজার মাজার ভাঙছে, ইমাম আবু তালিবের মাজার ভাঙছে, ইমাম আব্দুল মুত্তালিবের মাজার ভাঙছে, এবং যত বড় বড় সাহাবায়ে কেরাম ছিল তাকে। তারপরে হযরত আমিরে হামজার মাজার ভাঙছে, যারা হজ করতে যায় তারা দেখে ভাঙ্গিয়া সমান করে দিয়েছে। এটা কিন্তু বান্ধাইনা ছিল সব, এগুলা ভাঙ্গিয়া তছনছ করে দিছে। কবে জানো? 1925 সালের 21শে এপ্রিল। ইন্টারনেটে সার্চ দাও, দেখবা ভিডিও সহ বাইরে গেছে। কই ওহাবিরা কয় না শিরক মিটাইছে। মাজার শিরক নাকি শয়তান রেলওয়ে অবস্থান করা শিরক? নফসের সাথে শয়তানকে নিয়ে অবস্থান করার অপর নামই শিরক। যতক্ষণ নিজের কলবের মধ্যে, নফসের মধ্যে শয়তান আছে, ততক্ষণ তুমি শিরকে ডুবে রইছ। এইটাই শিরক। মাজারে শিরক নাই, দেহে শিরক নাই, গাছে মাছে বন জঙ্গলে পাহাড় পর্বতে নদী নালায় শিরক নাই, মুখের কথায় শিরক নাই। শিরক হয় কোথায়? মনের মধ্যে, কলবের মধ্যে দুইয়ের অবস্থান থাকলে। দুই থাকার নামই শিরক। আমিও আছি, আল্লাহ আছে, তার মানে শিরক। যখন শুধু আল্লাহ থাকবো তখন শিরক মুক্ত, তৌহিদ। এর জন্য এই মানুষ খালি আমি করে, আমার করে, বুঝছা? এর জন্য আল্লাহর এক ওলি বলছেন, ছাগল যে পর্যন্ত জীবিত থাকে, কবির আহমদ বলছে, ছাগল যতকাল জীবিত থাকে ততকাল খালি ম্যা করে। আবার এই ছাগল রে জবাই করে যখন ওর চামড়া দিয়ে ওই যে ধুন তৈরি করা হয়, তখন এটা বাজালে খালি তু তু করে, তু 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 তু, মানে আমি না তুই, বুঝছা? এর জন্য শয়তান যত পর্যন্ত একটা মানুষের নফসের সাথে আছে ততক্ষণ আমার। আর যখন শয়তান নফস মুক্ত, নফস যখন শয়তান মুক্ত, ওলিয়ে কামেল হয়, তখন শুধু এক আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহ ছাড়া অন্য কিছুর অস্তিত্বের অপর নামই শিরক। এর জন্য হৃদয়ের মধ্যে শয়তানকে রাইখা মাজার ভাঙলে কাম হইব। ওই মাজার ভাঙার কুবুদ্ধিটাও তো শয়তানে দিছে, কারণ তৌহিদে শয়তান থাকে না,
মাজারটা তৌহিদে বাস করে, জমিন তৌহিদে না, তাহলে প্রতিটা মাজার কোথায়? তৌহিদে। আর ওই মাজারের ভিতরে যে আল্লাহর ওলি কিংবা যে মানুষ, যে ব্যক্তির লাশ আছে, দেহম আছে, ওইটাও তো তৌহিদে বাস করে, কারণ ওই লাশের মধ্যে প্রাণ নাই, নফস নাই। তাইলে লাশও তৌহিদে বাস করে, ওই আল্লাহর ওলিও তৌহিদে বাস করে, ওই জমিনটাও তৌহিদে বাস করে, ওই মাজারটাও তৌহিদে বাস করে। তাহলে মাজার সেরেক হয় কেমনি? সেরেক তো তোমার মনই, কারণ তোমার মন তৌহিদে বাস করে না, তোমার মন শয়তানের সাথে বসবাস করে, খান্নাসের সাথে বসবাস করে। এর জন্য আব্দুল ওহাব নজদির কলব বুঝাই হইল শয়তান, ও হইল শয়তানের জিন্দা রূপ, ইবলিশের জিন্দা রূপ। তো আব্দুল ওহাব নজদি নিজেই শয়তান, সে শয়তান নিজে হইয়া সে সেরেক মুক্ত করবার গেছে মাজার ভাঙ্গা। আসলে তা না, ব্রিটিশের সাথে আতাত কইরা সৌদি আরব নামের দেশ প্রতিষ্ঠা কইরা তারা ক্ষমতায় বহাল থাকার জন্য এবং ব্রিটিশকে খুশি করার জন্য, এবং এই সৌদি আরবের যে আমাদের ইসলামের সাথে সৌদি আরবের একটা গভীর সম্পর্ক আছে, মক্কা মদিনার সাথে যে স্মৃতিগুলো, যে যুদ্ধের স্মৃতি, আমাদের ইসলাম ধর্মের তো একটা একদম আধুনিক এবং এটা একটা ঐতিহ্য আছে, এটার একটা অনেক স্মৃতি বিজড়িত স্থান আছে। এই ব্রিটিশ তারা যে ধর্মকর্ম করে ওগুলার তো কোনো ঐতিহ্য নাই, এটা আনুমানিক। তো তারা এই স্মৃতিগুলোকে, এই ঐতিহ্যগুলোকে এবং এই যে আমাদের অর্জন করা যে সফলতা, সব কিছু দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবার জন্য তুমি দেখো রসুলের সাথে জড়িত যত বিষয় আছে সব ভাঙ্গা ভালাইছে, সব উদাও করে ভালাইছে। দেখছ চাইয়া একটু খেয়াল করো।